একাদশ শ্রেণীর কলেজ ভর্তি 2025 দ্বিতীয় মাইগ্রেশন সর্বশেষ মাইগ্রেশনে কলেজ চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে কিনা, নিশ্চয়ন বাতিল করব কিভাবে, কলেজ সিলেকশনের সময় মাইগ্রেশন আগে দেখে না আবেদন যারা করেছে তাদেরকে প্রায়োরিটি দেয়, তৃতীয় পর্যায়ে কারা আবেদন করতে পারবে, ইতিমধ্যে দুইটা পর্যায়ে যারা কলেজ পাওনি, পছন্দের কলেজ পাওনি তারা কি করবে, তৃতীয় পর্যায়ে আবেদনের সময় কিভাবে কলেজ সিলেক্ট করবে, নিশ্চয়ন করেছো মাইগ্রেশন অন রেখেছো, কলেজ পছন্দ হয়নি কি হবে বা কি করবে, মাইগ্রেশন অন রাখবে না অফ রাখবে, সকল কিছু জানতে পারবো আমরা এই ভিডিওতে। নিশ্চয়ন করেছো মাইগ্রেশন অন রেখেছো, কলেজ পছন্দ হয়নি, দ্বিতীয় মাইগ্রেশন বা সর্বশেষ মাইগ্রেশনে কলেজ চেঞ্জ হওয়া সম্ভব কিনা, যদি টপ কলেজ হয়, খুব বিখ্যাত কলেজ হয় বা ওভার হাইপড কোনো কলেজ হয়, এই সকল কলেজে প্রায় সকল সিট মোটামুটি ফিল আপ হয়ে গিয়েছে, অল্প কিছু সিট ফাঁকা আছে। কলেজের কাটমার্ক অনুযায়ী বা কাটমার্কের কাছাকাছি যদি মার্ক থাকে তাহলে তোমার ওই কলেজে আসার সামান্য সম্ভাবনা আছে, কিন্তু কাটমার্ক থেকে যদি তোমার নম্বর কম হয় তাহলে সম্ভাবনা নাই ধরে এগিয়ে যাবা। কিন্তু তোমার কলেজ চয়েস লিস্টে যদি নর্মাল কোনো কলেজ থাকে তাহলে তৃতীয় এবং সর্বশেষ মাইগ্রেশনে সেই তোমার পছন্দের কলেজ আসার সম্ভাবনা রয়েছে। মাইগ্রেশন অন রাখবো না অফ রাখবো, যারা ইতিমধ্যে পছন্দের কলেজ পেয়ে গিয়েছো, কলেজ চেঞ্জ করতে চাচ্ছ না, তারা মাইগ্রেশন অফ রাখবে, আর যারা কলেজ পেয়েছো, নিশ্চয়ন করেছো কিন্তু কলেজ পছন্দ হয়নি, তারা মাইগ্রেশন অন রাখবে। তৃতীয় পর্যায়ে আবেদন করবে, ইতিমধ্যে দুইটা পর্যায়ে কলেজ পাও নাই বা পছন্দের কলেজ পাও নাই দেখে নিশ্চয়ন করো নাই, তৃতীয় পর্যায়ে আবেদনের সময় কীভাবে কলেজ সিলেক্ট করবে। ইতিমধ্যে তোমরা পছন্দের কলেজ বা টপ কলেজ যে কলেজগুলো দিয়েছিলে বারবার রিজেক্ট হয়েছ, এখন কলেজ চেঞ্জ করে তোমার নাম্বার রেঞ্জের মধ্যে আসে, তোমার রেজাল্টের মধ্যে আসে এমন কিছু কলেজের চয়েস লিস্ট করা উচিত তোমার। অবশ্যই তুমি খেয়াল রাখবে তোমার যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো ফুলফিল করে কি না। ধরো তুমি এমন কোনো কলেজ চাচ্ছ যে সরকারি বা বেসরকারি বা বেতনের একটা ব্যাপার আছে, দূরত্বের একটা ব্যাপার আছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু নর্মাল কলেজ তুমি সিলেক্ট করবে। আগের চয়েস লিস্টে নামি দামি যে সকল কলেজের পিছনে তুমি ছুটেছ, আসে নাই, সেই কলেজগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে এবং খোঁজ খবর নিবে যে তোমার মোটামুটি নর্মাল মানের যেই কলেজগুলো আছে যেগুলো তোমার রিকোয়ারমেন্ট ফুলফিল করে সেগুলোতে কী পরিমাণ সিট ফাঁকা আছে। যদি বেশি পরিমাণ সিট ফাঁকা থাকে তাহলে সেগুলো চয়েস লিস্টে শুরুর দিকে 1, 2, 3 নিয়ে রাখবে, তাহলে দেখবে অটোমেটিক তোমাদের কলেজ চলে আসবে। তৃতীয় পর্যায়ে কারা আবেদন করতে পারবে, যারা ইতিমধ্যে নিশ্চয়ন করে নাই, আগে কলেজ পেয়েছে কিন্তু নিশ্চয়ন করে নাই, বা যারা এখনও পর্যন্ত কলেজের ভর্তির আবেদনই করে নাই, তারা তৃতীয় পর্যায়ের আবেদন করতে পারবে। কলেজ সিলেকশনের সময় মাইগ্রেশনটা আগে দেখবে না আবেদনটা আগে দেখবে, আগে মাইগ্রেশন হবে, দেন তারপর আবেদন যারা করেছে তাদেরকে বিবেচনা করা হবে। অনেকে জানতে চাও যে নিশ্চয়ন বাতিল করব কিভাবে, কলেজ পছন্দ হয়নি, কলেজ চেঞ্জ করতে চাচ্ছ বা নিশ্চয়ন করে ফেলেছ, বাতিল করতে চাচ্ছ, তাহলে কি করতে হবে, তোমার সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের নিকট শিক্ষার্থী নিজে সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে এবং কি কারণে নিশ্চয়ন বাতিল করতে চাচ্ছ তার উপযুক্ত কারণ দিলে কলেজ পরিদর্শক তোমার নিশ্চয়ন বাতিল করবে। তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলবে 1 সেপ্টেম্বর সোমবার পর্যন্ত। সেকেন্ড মাইগ্রেশনের ফলাফল এবং থার্ড আবেদনের ফল প্রকাশ করা হবে 3 সেপ্টেম্বর রাত 8টায় এবং নিশ্চয়ন করতে হবে 4 তারিখ 8টার মধ্যে, এবং লাস্ট মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে শুক্রবার 5 তারিখ এবং ভর্তি শুরু হবে তোমাদের 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। ক্লাস হবে 15 সেপ্টেম্বর সোমবার থেকে। অনলাইন ব্যতীত ম্যানুয়াল কোনো ভর্তি কার্যক্রম হবে না।